হ্যাঁ। সবাই সস্তা কিনছে তো এর লেগে এখন বেচে না তার, বুঝছেন? যদি দরে কিনতো হুম। তাহলে বিক্রি করে দিত। যারা কিনছে অনেক আগে কিনছে, 20-25 দিয়ে কিনছে তো 18, এর লেগে ওরা বিক্রি করে না। ওরা নতুন একটা নিলে ওরা বিক্রি করে না। হ্যাঁ, বক্স পাওয়া যায় না। অনেকে আমাকে বলতেছে বক্সের কথা, কিন্তু বক্স কোথায়? বক্স তো নাই। স্যার, দাম করছিলাম যে ওটা 80 হইলে দিত। ওটা তো পরে আনলে না করলেন দেখে আর দাম বাড়াইলাম। ওটা নিয়ে নিলে ভালোই হতো। 75 কইলাম যে। না, আমি বলছি যে আপনার এই কি বলে এটাকে, এই মানে 80 হইলে মানে সহ না, সব সবকিছু সহ সব না আছে। হ্যাঁ, নতুন। পুরা সেট আপ আছে, পুরা সেট আপ আছে। আমি 75 পর্যন্ত কইছি। আপনি 70 কভার বাহ। কইছিলেন, আমি 75 কইছি, তাও দেয় না। আমি আরো 5,000 বাড়াইছিলাম, পরে শুনছি 80 বেচছে। আচ্ছা, আমি একটু আর একটু খোঁজ করে দেখি পাই কিনা। যদি আচ্ছা, পাই তাহলে আপনাকে অবশ্যই জানাবো। ঠিক আছে। তো গত ক্লাসে আমরা ভলিউম যে আছে ভলিউম পর্যন্ত দেখছিলাম, মানে ভলিউম চাপ আছে ওইটা বলে মাপ। ভলিউম যে আপ আছে এটা তো মোটামুটি বুঝে হয়েছে মনে হয় সবারই। তারপরে আমরা বাকি যে আছে ওইটা দেখি। দাদা একটা কথা বলবো, জাস্ট বরাবর 2টা মিনিট পর একটু শুরু করেন, 2টা মিনিট টাইম দেন। বলেন। আহ, অন্য বিষয়ে আলোচনা করেন, মানে 2 মিনিট পরে মেইন ক্লাসটা শুরু করেন আর কি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন, অবশ্যই। তো বক্স আগে তো ছিল অ্যাভেলেবেল, এখন তো বক্স এগুলি পাওয়া যায় না বেশি। হঠাৎ করে না ইয়ে যায় বক্স। তো আমাদের পাওয়ার যাইছে আছে এখান থেকে, পাওয়ার আছে হচ্ছে ইউ 201। এটা হচ্ছে আমাদের পাওয়ার আছে। আর গত ক্লাসে আমরা হুমকি মানে বলে মাপ ওইটা আমরা দেখছিলাম। ভলিউম আপ আর ভলিউম ডাউন দুইটা। তো ডাউনটা দেখবো আজকে, এরপরে এর বাকি যে আপলাইন আছে এগুলো দেখবো আর দেখি আজকে কি আসছে আরো আজকে। তো এখান থেকে কপি করে এটা, কপি করার পরে নেক্সট করবো এখানে। ঠিক আছে, শান্ত আট তাহলে।
দাদা আমি রেডি। রেডি? ওকে। তো এখান থেকে আমাদের কেপি ফুল যে লেখা আছে এটা, এইটা হচ্ছে ভলিউম ডাউন। মিডিয়াটেক চিপসেটের মধ্যে কেপি ফুল লেখা থাকা, আর আমাদের যে স্যামসাং আছে মানে আছে কোয়ালকম আছে, ওইখান থেকে লেখা থাকে হচ্ছে রিসেন্ট। রিসেন্ট লেখা থাকে ওইখানে, রিসেন্ট লেখা থাকে কোয়ালকম প্রসেসরের মধ্যে। তো একবার প্রুভ করি যে কোয়ালকমের মধ্যে রিসেন্ট যে আছে ওইখানে লেখা থাকে কিনা। তো কোয়ালকম একটা আমাদের এখান থেকে যে প্রসেসর যে ফোন আছে, তো কোয়ালকম 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 রেডমি নোট 5 যে আছে, ওইটা থেকে দেখি। তো এখান থেকে আমাদের সিপিইউ যা আছে, সিপিইউ হচ্ছে এটা, এটা 8953 সিপিইউ হবে। 8953 হবে এটা সম্ভবত। তো এখান থেকে মানে বল ক্যাটাগরি থেকে বোঝা যায় 8953। তো এখান থেকে আমাদের এখানে কোনো পেস্ট, এবং নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের সিপিইউ। তারপর নাম্বার যা আছে দেখি নাম্বার দেওয়া আছে কিনা। নাম্বার এখানে দেওয়া নাই, কিন্তু বল ক্যাটাগরি বলে এটা 8953 সিপিইউ। তো এখান থেকে যদি দেখি, এখানে দেখা যাচ্ছে রিসেন্ট যে আছে রিসেন্ট লেখা থাকবে। তো এখানে একটা আছে রিসেট আউট, এটা হচ্ছে ইএমএমসি। পরে নেক্সট করে দেখি। পাওয়ার আছে, এটা দিতে পারবে নাকি, ঠিক আছে। পাওয়ার আছে বলে তাকে বলে ডাউন, এখানে তো দেখা যাচ্ছে না। এখানে লেখা আছে রিসেন্ট, এটা হচ্ছে পাওয়ার অন রিসেট। এটা পিএস হোল্ড, এটা হচ্ছে রিসেট, ইএমএমসি রিসেট, এটা ডিপলক বিপ্লক। তো পাওয়ার যায় যে পাওয়ার আছে মধ্যে হবে, ওইখানে লেখা থাকবে শুধুমাত্র রিসেন্ট এন্ড লেখা থাকবে, মানে এরকম রিসেন্ট এন্ড। এটা হবে ভলিউম ডাউন। তো এখানে আসে আবার, তো এখান থেকে যে কেপি কুল যে লেখা আছে ওইটা মিডিয়াটেক চিপসেট হইলে কেপি কুল হয়েছে আমাদের ভলিউম ডাউন ডান। আর মিডিয়াটেক চিপসেটের মধ্যে ভলিউম ডাউন থাকে সিপিইউ তে কানেক্টেড। আর ভলিউম ডাউন থেকে ফল্ট আসে কি, একটা ভলিউম ডাউন কাজই করবে না, মানে কমবে না ভলিউম। আর একটা ভল্ট আসে হচ্ছে ফাইট বুট, অটোমেটিক ফাইট বুট মোড। বা আর একটা ভল্ট আসে ওইটা হচ্ছে আমাদের একটা সেফ মোড একটা প্রবলেম আসে, ওইটা ভলিউম ডাউন থেকে আসে। তো এরকম এই যে প্রবলেম আছে, এই প্রবলেম আমাদের ভলিউম ডাউন থেকে আসে, এবং ভলিউম ডাউনও ভলিউম আপের মতো কাজ করে, যে ভলিউম আপ আছে ওইটার মতো। তো ভলিউম ডাউন যা আছে এই লাইনে কোনো ভুলটা যাবে না এটার মধ্যে, কারণ এটা সিপি থেকে কানেক্টেড আছে, তো এখানে ভুলটা আসবে না। এখানে ভোল্টেজ আসলো মোটামুটি 300-400 মিলি ভোল্টেজ দেখানো হবে। মিলি ভোল্টেজ খুবই কম এখানে। তো আমি যখন এখানে ভলিউম যখন প্রেস করবো এখানে ভলিউম ডাউনটা, তখন আমাদের এই ভলিউম ডাউনটা কিসের সাথে কানেক্ট হবে, গ্রাউন্ডের সাথে। আমি প্রেস করলে এর নেগেটিভ সাথে কানেক্ট হয়ে যাবে, গ্রাউন্ডের সাথে, জিএনডি তে। মানে সিঙ্গেল প্রেস করলে ভলিউম কমবে। আর যদি আমি লং করি, লং প্রেস, মানে ভলিউম আপ ভলিউম ডাউন আর পাওয়ার কি আমি লং প্রেস করে রাখি, তাহলে আমাদের ফাইট বুট মোডে নেওয়া যাবে, ফাইট বুট। তো এই যে ফল্ট আছে এই ফল্ট আমাদের ভলিউম ডাউন থেকে আসা, ভলিউম ডাউন এইভাবে কাজ করে। আমরা যদি সিঙ্গেল প্রেস করি তাহলে ভলিউম কমবে,
আর যদি আমরা লং টার্ম প্রেস করে রাখি তো ভাইট মোডে চলে যাবে, ভাইট বুট মোড। যদি কোনো ফোনে ভাইট বুট মোড ইস্যু আসে তাহলে ভলিউম ডাউন থেকেও আসতে পারে, আবার সফটওয়্যার থেকে আসে ভাইট বুট মোড ইস্যু। তো ফার্স্টে যে ভলিউম যে আছে ভলিউম ঠিক আছে কিনা ভলিউম লাইন, যদি দেখা যায় ভলিউম ঠিক থাকে তাহলে ফল্ট হয়েছে সফটওয়্যার থেকে প্রবলেম। এরপরে তাই নেক্সট করবে এখান থেকে। তো আমাদের পাওয়ার যে আছে পাওয়ার ছিল, তারপর এখান থেকে তো হুমকি এখান থেকে ইয়ে করবো, এবং এখানে করবো নেক্সট। নেক্সট করার পরে এখানে একটা লাইট আছে কি, সিস্টেম রিসেট বি। আইসির ভিতরে লেখা আছে রিসেট বি। তো ওই যে রিসেট বি আছে, সিস্টেম রিসেট বি, এটা হচ্ছে পাওয়ার আইসির টেস্ট পয়েন্ট। মানে এক টেস্টিং পয়েন্টে দাদা আপনি এর বলে আগে দিতে একটা প্রশ্ন পারতেছেন। করি মাঝখানে। বলেন। এই যে আমাদেরকে এখন যেভাবে আসলে ভলিউমটা বোঝালেন, হুম। হ্যাঁ, কিন্তু আমার হুম। যতটুকু মনে আছে একদম ফার্স্ট টাইমে আপনি ওই যে এই যে ভলিউম গুলো আইসির ভিতরে কিভাবে কাজ করে মসফেটের মাধ্যমে মসফেট দিয়ে বলছেন, হুম। তার মনে আছে কিনা আমার জানা নেই। জি জি, মনে আছে। ওইভাবে কি সামনের দিকে বুঝাবেন না? হ্যাঁ বুঝাবো, এগুলি ওয়ালকামে গেলে তখন বুঝাবো, ওয়ালকাম ওইখানে গেলে, মিডিয়াটা এখানে ওয়ালকামে। তারপরে কি বলছেন বুঝি নাই, কি যেন বলবেন? মানে ভাই মসফেট ওই দিয়ে যে ভলিউম থাকে আমাদেরকে আর কি। প্রথমবার যখন মসফেট পড়াইতেছিল তখন ভলিউম কিভাবে মসফেটের মাধ্যমে কাজ করে ওইটা বুঝেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে এইটা পারছি। বুঝাবো, বুঝাবো বুঝাবো জি। এটা আমার মনে আছে। মনে আছে আমার। তো এটা হচ্ছে আমাদের রিসেট বি। তো এই যে রিসেট বি আছে, এইটা হচ্ছে যেখানে মিডিয়াটেক চিপসেট আছে। জরুরি না যে একটা পাওয়ার আইসি হইলে রিসেট বি হবে। এক ফোনে যদি 10টা পিএম থাকে, পাওয়ার আইসি থাকে, তাহলে রিসেট বি যদি চেক করি তো আমাদের অল পিএম আইসি ওকে আছে, যত পিএম আইসি আছে ফোনের মধ্যে। এখানে 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, আর বেশি থাকতে পারে। তো মিডিয়াটেকের মধ্যে এত বেশি পিএম হয় না, আমি দেখছি 3টে 4টে হয়ে থাকে পিএম, এর থেকে বেশি হয় না মিডিয়াটেকের মধ্যে। আমি আজ পর্যন্ত পাইনি। আর যদি ওয়ালকাম হইলে দেখা যায় 7টা পর্যন্ত পিএম পাইছি, 7টা 8টা পর্যন্ত পিএম থাকে ওয়ালকাম ফোনের মধ্যে। তো এখানে এই যে রিসেট আছে রিসেট বি, এইটার মধ্যে 1.8 ভোল্টেজ থাকবে এখানে, 1.8, 1.8 এই ভোল্টেজ। এবং যদি ফোনে সিপিইউ লাগানো না থাকে বা সিপিইউ যদি অ্যাক্টিভ না থাকে, সিপিইউ ধরেন নাই বোর্ডে বা সিপিইউ লাগানো আছে, সিপিইউ নট ওয়ার্কিং আছে, তখন এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ আউটপুট হবে ঠিকই পাওয়ার আছে ঠিক, কিন্তু ভোল্টেজ থাকবে কি ফ্ল্যাকচুয়েট কন্ডিশন। শুধু এই ভোল্টেজ না, পাওয়ার আছে ঠিক আছে, যা ভোল্টেজ আছে তত ভোল্টেজ আউটপুট হবে, অল ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে, অল টোটাল ভোল্টেজ। যদি দেখা যায় কোনো সেট আসে আপনি ভোল্টেজ চেক করতেছেন আর ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন আছে, তাহলে বুঝতে হবে আপনার সিপিইউ যে আছে সিপিইউ নট ওয়ার্কিং আছে, সিপিইউ নট ওয়ার্কিং। ফ্ল্যাকচুয়েট কন্ডিশন দুইটা কারণ হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট থাকলে বোর্ডে, যদি কোথাও শর্ট থাকে তাহলে ফ্ল্যাকচুয়েট করবে ভোল্টেজ। আর একটা হচ্ছে আমাদের সিপিইউ যদি নষ্ট হয়ে যায় বা সিপিইউ যদি নট ওয়ার্কিং থাকে বা সিপিইউ যদি বোর্ডে লাগানো না থাকে, তো এই কন্ডিশনে আমাদের অল ভোল্টেজ থাকবে ফ্ল্যাকচুয়েট, অল টোটাল ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে। তো এই ভোল্টেজ চেক করবো হচ্ছে আমাদের কোথায় চেক করবো দেখি, এখন টিপি আছে কিনা। তো এখান থেকে করবো নেক্সট, নেক্সট করবো, আবার নেক্সট করবো। নেক্সট করলে এখানে একটা টিপি আছে, একটা মিনিট, একটা ফল্ট রিসিভ করি।
হ্যালো, শোনা যায়? শোনা যায়, দাদার কল আসছে তো এই জন্য মিউট করে রাখছি। আমি কিন্তু আপনাদের কথা পরিষ্কার শুনতেছি। ঠিক আছে, কল আসে, কল আসতে থাকে, রাত্রেও কল আসে। স্যার হুম। কিছুই বুঝছি না, আমি এই যে একটা কাজে ব্যস্ত ছিলাম, কিছুই শুনছি না। ও, কিছু শোনার নাই? না। ঠিক আছে, তাহলে আবার একবার রিপিট করি। হয় তো এই সে যে repeat- রিসেট বি আছে, এই রিসেট বি হচ্ছে আমাদের স্যার রিসেট দিয়ে কি পাওয়ার বলছেন? আইসি এর একটা। জি বলেন, কি বলবেন? স্যার রিসেট কি বলছিলেন নাকি বলতে লাগছিলেন? না, বলতেছি যে আপনার যে রিসেট বি আছে এটা আবার একবার রিপিট করতেছি, কারণ আলামিন ভাই শুনে নাই, সেজন্য। স্যার আমিও শুনি নাই, আপনি কি মিউট করে রাখছিলেন এতক্ষণ নাকি ফোন? হুম। তাহলে ঠিক আছে, তাহলে তো হয়। তো এই যে রিসেট বি আছে, এই রিসেট বি হচ্ছে আমাদের পাওয়ার আইসির একটা টেস্টিং পয়েন্ট আমাদের, মানে পাওয়ার আইসি ওয়ার্কিং মোডে আছে কিনা। এই ভোল্টেজ যদি আমার পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে যায়, তাহলে আমাদের পাওয়ার আইসি ওকে কন্ডিশন আছে, ওকে আছে পাওয়ার আইসি। এইটা সিস্টেম রিসেট বি বা রিসেট বি লেখা থাকতে পারে। যদি এক ফোনে 4টা 5টা 8টা 10টা পিএম থাকে, আর সেখানে যদি শুধুমাত্র রিসেট বিটা চেক করি বা সিস্টেম রিসেট বি, তাহলে আমরা টোটাল পাওয়ার সেকশন চেক হয়ে যাচ্ছে। কিন্তু যদি বোর্ডে সিপিইউ না থাকে, তাহলে ভোল্টেজ আউটপুট হবে, কিন্তু ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে, আপ ডাউন হবে ভোল্টেজ। সিপিইউ বোর্ডে না থাকলে বা যদি কোথাও শর্ট থাকে, তাহলে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট থাকবে। এছাড়া সিপিইউ যদি নট ওয়ার্কিং থাকে বা সিপিইউ যদি নষ্ট থাকে, তাহলে অল ভোল্টেজ পাওয়ার থেকে যত ভোল্টেজ আউটপুট হবে, শুধু রিসেট বলে বলে কথা না, রিসেট বি বলে কথা না, যত ভোল্টেজ থাকবে অল ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে, অল টোটাল। তো এই কন্ডিশনে আপনাকে সিপিইউর যে রিকোয়ারমেন্ট আছে আর শর্টিং চেক করে দেখতে হবে। এইটা পাওয়ার থেকে আউটপুট হবে, সিপির মধ্যে ইনপুট হবে। তো আমি দেখা একবার নেক্সট এটা, এই যে প্রসেসর আছে এটা হচ্ছে পিএমইউ, মানে পাওয়ার ম্যানেজমেন্ট যে ইউনিট আছে এটার ইন্টারফেস, এটা সিপিউর E27 নম্বর বল। তো এখানে দেখি টিপি আছে কিনা। তো এখানে একটা টিপি আছে, টিপি 2612, টিপি 2612 টিপি। এই টিপিতে ভোল্টেজ চেক করলে 1.8 প্লাস হবে, 1.8। নেক্সট করি এখান থেকে। নেক্সট করার পর যদি সিপি অ্যাক্টিভেট হয়ে থাকে, যদি সিপিইউ কাজ করে ফোনের,
তাহলে সিপিইউ থেকে একটা একটা ভোল্টেজ আউটপুট হবে, ফিডব্যাক হিসাবে। ওইটা কি, ওইটা হয়েছে আমাদের ওয়াচডগ। এটা মিডিয়াটেক চিপসেটের মধ্যে ওয়াচডগ নামে হয়ে থাকে ভোল্টেজ, সিপিইউ থেকে যে ভোল্টেজটা আউটপুট হবে। রিসেট যাওয়ার পরে সিপিইউ মধ্যে যখন রিসেট ইনপুট হবে, তখন সিপিইউ থেকে একটা ফিডব্যাক ভোল্টেজ আউটপুটে থাকে ওয়াচডগ। এই ভোল্টেজে থাকে 1.8 ভোল্টেজ। যদি সিপিইউ ওয়ার্কিং মোডে থাকে বা সিপিইউ যদি ভালো থাকে, তাহলে এখান থেকে 1.8 ভোল্টেজ আউটপুট হবে সিপিইউ থেকে, এবং এই ভোল্টেজ আমাদের পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি মধ্যে ইনপুট হবে। এই ভোল্টেজ আউটপুট হইলেই, আমাদের ওয়াইড ভোল্টেজ যখন আউটপুট হবে, তখনই আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং আছে মিডিয়াটেক চিপসেট হইলে 45+ রিডিং হবে, 45+ রিডিং। এবং এই ভোল্টেজ আউটপুট হলে আমাদের মোবাইল পিসিতে কানেক্ট করলে আউটপুট পাবে। যদি ভোল্টেজ আউটপুট না হয়, তাহলে আমাদের মোবাইল পিসিতে কানেক্ট হবে না। আর এই ভোল্টেজ না আউটপুট হলে অল ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে। তো সাপোজ ধরেন রিসেট বি চেক করলাম, ফ্ল্যাকচুয়েট আছে। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট থাকার কারণে হচ্ছে ওয়াইডক নট ওয়ার্কিং আছে। ওয়াইডক নট ওয়ার্কিং থাকা, যে সিপিইউ না থাকা বা সিপিইউ নট ওয়ার্কিং থাকা একই কথা। তো এখান থেকে আমাদের যে ওয়াইডক আছে, এই ওয়াইডক ভোল্টেজ তাই। তো ওয়াইড ভোল্ট না থাকার আর কি কারণ হতে পারে? ধরে না যে মানে রিসেট বীজ আছে, ওইটা চেক করলাম, ওয়াইডও চেক করে দেখলাম যে ওয়াইডের ভোল্টেজ নাই, আর এখানে সিপিইউ যে আছে, সিপিইউ রিভলভ করলাম বা চেঞ্জ করলাম, কাজ হবে না। কারণ সিপিইউর আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, ভোল্টেজ আছে, তারপরে হচ্ছে কিছু ক্লক আছে, এগুলি চেক করে দেখতে হবে। তো ওয়াইডক ধরেন আমাদের আউটপুট হচ্ছে না, তো এই কন্ডিশনে আমি কি করব, একবার যে ক্লক আছে আমাদের আরটিসি 32 কিলোহার্টজ যে ক্লক, এইটা একবার চেক করবো। এইটা আরটিসি 32 কিলোহার্টজ ক্লক। এই ক্লক আমাদের পাওয়ার আইসি থেকে আউটপুট হবে এবং সিপির মধ্যে ইনপুট হবে। যদি ডিএসও থাকে, তার ডিএসও চেক করবো ডিএসও দিয়ে। যদি ডিএসও না থাকে, তাহলে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করতে পারবো। ভোল্টেজের শুধুমাত্র একটা আইডিয়া আসবে, আইডিয়া আর কোনো কিছু না। তো এখান থেকে আমাদের মানে যে মাল্টিমিটার দিয়ে চেক করি, তাহলে এখানে 0.2 ভোল্টেজ টু 0.9 ভোল্টেজ সামথিং, এরকম ভোল্টেজ এখানে পাবো আরটিসি ক্লকের মধ্যে। আমি দেখছি মানে 80% কেস এত ভোল্টেজ যদি আসে, তাহলে আমি দেখছি 80% কেস ক্লক ওকে থাকে। মানে মাল্টিমিটার আর ডিএস যদি আমি কম্পেয়ার করে চেক করছি, কম্পেয়ার, তো দেখছি এই কন্ডিশনে 80% আছে, 70%, 80% ক্লক ওকে আসে। এই কন্ডিশনে ফল্ট আসে না ক্লক। তো এই যে ক্লক আছে, এই ক্লক যদি ডিএসও দিয়ে চেক করি, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে আমাদের, এইটা আসবে এখানে 32.768 কিলোহার্জ, কিলোহার্জ দেখাবে, এতটুকু কিলোহার্জের ক্লক আসবে ডিএসওর মধ্যে। এটা হচ্ছে কিলোহার্জ, এটা হচ্ছে রিয়েল টাইম ক্লক। আরেকটা হচ্ছে হয়েছে আমাদের বেসবেন্ড ক্লক, মানে বিবি ক্লক। তো আপনি এখানে কোথায় গেছে, এটা সিপির মধ্যে এন্টার হচ্ছে এখানে S26 নাম্বার বলার মধ্যে। এরপরে আমাদের এখানে আছে কি 100 একশো অ্যাসোসি লেখা আছে এখানে। এটা হয়েছে অ্যাসোসি হয়েছে সিস্টেম অন চিপ, মানে সিপিউর জন্য এক লক হবে এটা, অ্যাসোসি মানে সিপিইউ। তো এখান থেকে যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ আমাদের আউটপুট হবে, মানে ক্লক আউটপুট হবে। এটা বেসমেন্ট ক্লক। এটা বাইরে কি লেখা আছে এখানে, পিএমআইসি ক্লক বিপি, মিডিয়াটেক চিপসেট যেখানে আছে, মিডিয়াটেকের মধ্যে পিএমআইসি ক্লক বিবি যেটা আছে, ওইটা হচ্ছে সিপিউর জন্য ক্লক, আমাদের প্রসেসরের জন্য।
তো এই ক্লক যে আছে এই ক্লক হবে আমাদের ক্রিস্টাল যতটুক মেগাহার্জের আছে ততটুক মেগাহার্জের এখানে ক্লক হবে হচ্ছে আমাদের 26 মেগাহার্জ এম এস জেড মেগাহার্জ 26 মেগাহার্জের ক্লক হবে এখানে। তো এই যে ক্লক আছে এই ক্লক আমাদের পাওয়ার আইসি থেকে এইটা হয়েছে আমাদের কি বিবি ক্লক। এখানে আমাদের ক্লক আসবে কতটুকু, এখানে ক্লক আসবে হচ্ছে 26 মেগাহার্জের ক্লক। এবং এই ক্লক আমাদের যে সিপিইউ আছে সিপিইউর মধ্যে ইনপুট হবে। এখানে এখানে লেখা আছে দেখেন মেন এক্স মানে ক্রিস্টাল 26 মেগাহার্জ ইন। তো এই ক্লকের মধ্যে আমি ভোল্টেজ চেক করি তো সেম টু সেম এখানে পাবো 0.2 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 0.9 ভোল্টেজ এরকম পাবো। এই দুইটা ওকে থাকলে মানে বেসমেন্ট ক্লক তারপর হচ্ছে আরটিসি ক্লক, এই দুইটা ক্লক ওকে থাকলে আর হচ্ছে রিসেট যদি ওকে থাকে ফাইনালি সিপি থেকে ওয়াচডগ আছে ওইটা আউটপুট হবে। এটা ওয়াচডগ, এটা ওয়াচডগ যে বলতে আছে এটা। যদি ক্লক মিস থাকে তাহলে আমাদের ওয়াচডগ ভোল্টেজ আউটপুট হবে না। আপনি সিপিইউ যতই লাগাইতে পারেন আপনার যে মোবাইল আছে মোবাইলে কোনো রেসপন্স আসবে না, কাজ করবে না। তো এটা হচ্ছে একটা এরকম হয়ে থাকে। এখানে আরো কিছু লাইন আছে এই পাশে, এখানে লেখা আছে পাওয়ার এপি এসপিআই ওসিএস এন মানে চিপ সিলেক্ট এন ক্লক মসি আর হচ্ছে মিসু, তিনটা লাইন আছে এই তিনটা। তো এই যে তিন লাইন আছে সরি 4 লাইন আছে এখানে। তো 4 লাইনের মধ্যে থেকে এই হচ্ছে পাওয়ার পাওয়ার প্রোটোকল লাইন। এগুলি এগুলি মিস হইলেও ফোন ডেড কন্ডিশন থাকবে। এগুলি হচ্ছে আমাদের পাওয়ার আইসি টু সিপিইউ কানেক্টেড প্রত্যেকটা লাইন। এগুলি চেক করতে গেলে পাওয়ার আইসি বা সিপিইউ উঠায় তারপরে ফুল টেস্টিং করতে হবে। এখানে ফুল টেস্ট করলে এখানে রিডিং শো করবে মাল্টিমিটারে কতটুকু রিডিং আসবে 350 প্লাস রিডিং শো করবে এগুলির মধ্যে। তো এতটুকু যদি ওকে থাকে তাহলে আমাদের মোবাইল পিসিতে কানেক্ট করলে পুট পাবে কি মিডিয়াটেক পুট মানে ব্রুম পুট যাকে বলা হয়, ওই পুটে কানেক্ট হয়ে যাবে এটা। কিন্তু আমাদের ফোন অন হবে না, কারণ কেন অন হবে না, কারণ সফটওয়্যার যে প্রসেস আছে এগুলি বাকি রয়ে গেছে। আমি আজকে শুধুমাত্র এতটুকু কভার করছি মানে পুট পর্যন্ত। মানে মোবাইল যে আছে কোনো মোবাইল যদি আসে তো পুট কিভাবে আসে পেজে কানেক্ট করলে কোন কোন রিকোয়ারমেন্ট ওকে থাকলে পেজে কানেক্ট হয়ে থাকে পুট পাবে কোনগুলো ওকে থাকলে। তো এতটুকু ওকে থাকলে আমাদের ফোন পেজে কানেক্ট হবে। একা থেকে কোনো একটা ফল্ট হলে পেজে কানেক্ট হবে না, পুট পাবে না। তো যদি কোনো ফোন আসে ডেড তারপর যদি পুট পায় তাহলে এতটুকু রিকোয়ারমেন্ট আর চেক করার কোন প্রয়োজন নেই, এতগুলো ওকে আছে। চেক করবো কি সফটওয়্যার চেক করবো আর ইএমএমসি যা আছে ওইগুলি চেক করে দেখবো। আবার ইএমএমসি বা ইউপিএস আর সিপিইউ যে কমিউনিকেশন আছে ওইগুলি ফল্ট থাকলো অটো পোর্টে চলে আসে, তো ওইগুলো চেক করা আছে। তো এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট শুধুমাত্র। দেখেন কারো কিছু বলা থাকলে বলতে পারেন, সমস্যা নেই।
আমার বলা আজকের মতো কমপ্লিট। আর্টিস্ট ক্লাব যেটা কি বললেন আপনি কথা বোঝা যায় না। ফার্স্ট জবের পরে? হ্যালো, শোনা যায় না স্যার? জি জি জি, বলেন এখন। বলছি স্যার, আর্টিসি ক্লক যেটা বললেন না, হুম। এগুলো কি সব ডিএসও দিয়ে চেক করতে হয়? মানে আমি তো বললাম যে ডিএসও যা আছে ডিএসও চেক করলে একদম পারফেক্ট চেকিং হবে, এর উপর কোনো চেকিং নেই। জি। আর মাল্টিমিটারে চেক করলে একটা আইডিয়া হবে, মানে এতটুকু আসলে ঠিক আছে, মানে 70-80% আমি দেখছি, মানে কম্পেয়ার করে দেখছি ওকে থাকে ভোল্টেজ এতটুকু আসলে। যদি আমি রব একবার জবের হান্ড্রেড একটা কথা পার্সেন্ট চেক বলি, করতে চাই তাহলে ডিএসও লাগবে, নাহলে না। এখানে একটা কথা বলি, ডিএসওর চেয়ে অত্যাধুনিক কিছু আসছে কি? হুম। কিছু আসছে স্যার? হ্যাঁ। কি সেটা? তো এতটুকু হয়ে গেছে আমাদের। তো আজকে শুধুমাত্র যে পুট আছে পুট পর্যন্ত দেখলাম, যে কোনো ফোন আসলে যে ডেট থাকে এবং পুট পর্যন্ত কিভাবে নিব ফোনটাকে, এরকম যে কন্ডিশন আসে। তো কতটুকু চেক করলে আমাদের ফোন উঠে যাবে, উঠে গেলে তো পরে বাকি যা আছে বারগুলি তো নিজের মতো করে পরে কাজ করা যায়, কি পারে, কোনো সমস্যা নেই। আজকে একটা ফল্ট দেখছিলাম, আমার কাছে একটা ফল্ট ছিল, ওয়াইফাই প্রবলেম। তো খুবই ডিপ লেভেলের কাজ, তাদের জানা আছে তারা করে ফেলতে পারবে, জানা নাই করতে পারবে না, রিটার্ন দিতে হবে সেট। এটা নোট 10, রেডমি নোট 10 মডেল। এটার মধ্যে ব্লুটুথ চলে, কোন প্রবলেম নাই, ওয়াইফাই অন হয় না। তো কোনো এক দোকানদারের তো উনি কি করছে, উনি ইএনজি ফ্ল্যাশিং করছে, ফ্ল্যাশিং করার পরে ওয়াইফাই অন হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড সেভ দেখায়, সেভ সেভ হয়ে যায়, মানে পাসওয়ার্ড একটা লেখা আসে সেভ, মানে কানেক্ট হয় না ওয়াইফাই। তো এই যে প্রবলেম আছে, এই প্রবলেম যাতে এই সমস্যাটা আসছে পাইছি কিন্তু সমাধান করতে পারিনি। হ্যাঁ, এই যে প্রবলেম আছে এই প্রবলেম কোথা থেকে আসে, মানে অটোমেটিক্যালি মাথা চলে আসে এই প্রবলেম কোথা থেকে হতে পারে। এই প্রবলেমটা মানে একটা জায়গা থেকে হয়ে থাকে, শুধুমাত্র একটা জায়গা থেকে। এই প্রবলেমটা হয়ে থাকে হচ্ছে আমাদের মানে ডিজিটাল টু অ্যানালগ যে লাইন হয়ে থাকে, ওইগুলি যদি ওয়ার্ক না করে সিপি থেকে, তখনই ফল্ট আসে। বা এই লাইন যদি মিস হয়ে যায়, ওয়াইফাই আইসি আর হচ্ছে আমাদের সিপিইউ কানেক্টিভিটি যে আছে, ওইগুলি ফল্ট হয়ে গেলে এরকম কেস আসে। তো আমি এখান থেকে যখন দেখলাম, তো এই লাইন যে আছে লাইন ওকে আছে, এগুলি কোন ফল্ট নাই এগুলির মধ্যে। ফল্ট একটা রেজিস্টার থেকে শুধুমাত্র, আমি দেখাই কোথা থেকে, একটা রেজিস্টার শুধুমাত্র, নোট 10 রেডমি। এরকম ফল্ট আগে পরে আরো পাইছি, এবং আরো কাজ করছি। তো কোন রেজিস্টার থেকে আমি দেখা দিই, যদি কখনো এরকম কেস আসে আপনাদের সামনে, এরকম প্রবলেম আরো জায়গা থেকে আসে, যেমন বুট আইডি আছে, বুট আইডি ফল্ট হইলো ব্লুটুথ ওয়াইফাই বন্ধ হয়ে যায় অনেক সময়। তো আমাদের এখান থেকে কি সিপিইউ আছে, এটা কপি করবো এখান থেকে, এবং এখানে আসা পরে এখানে করবো এটা পেস্ট, নেক্সট। তো এটা সিপিইউ প্রসেসর, নেক্সট করবো এখান থেকে। ফল্ট হয়েছে সিপিইউর মধ্যে, উনি কি করছে সিপিইউ আরেক লাগায় দেখছে এখানে, মানে পুরা ইয়ারটাই মানে ইয়ে করে দেখছে, কোনো বুট থেকে সিপিইউ ইউপিএস লাগা দেখছে এখানে, কিন্তু কাজ হয়নি এর মধ্যে। তো এই যে ফল্ট আছে এই রেজিস্টার থেকে, এখানে লেখা আছে কি ডব্লিউ এল এন, কি লেখা আছে ডিজিটাল টু অ্যানালগ। ডব্লিউ এল এন কোনটা? ওয়াইফাই, ওয়্যারলেস নেটওয়ার্ক।
এটা তো আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে কোনটা? ওয়াইফাই নেটওয়ার্ক। এটা এই রেজিস্টার দিয়ে সি রেজিস্টার পড়ছিল ওইখানে, শুধু এই রেজিস্টার চেঞ্জ করেছে শুধুমাত্র, কোন ডান এখান থেকে পড়। ফল বলতে এটা ভ্যালু বাড়ছে নাকি ছিলই না? এটা এটা যা আছে ভ্যালু, যা হুম, আছে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে এখানে, মানে এক এক কত সময় এক এক ভ্যালু ভ্যালু হয়েছিল? দেখায়, এক এক সময় এক একটা দেখায় ভ্যালু। সর্বনিম্ন কত ভ্যালু ছিল এটা, মানে আপনি যখন মাপ যোগ দিয়েছেন? 20 কে দেখা, 20 কে, 20। আচ্ছা আচ্ছা। দাদা, আমার একটা ফোন এমআই নোট 10 লাইট, ওটা হচ্ছে যে আপনার সিপিইউ রিবোলিং করার পরে ওয়াইফাই আর কাজ করতেছে না। আমি আবার রিবোলিং করছি, তাও সেম। কাজ করে না না, প্রথমে হ্যাং লুগো ওয়াইফাই। ছিল, হ্যাং লুগো ছিল, তারপর সিপিইউ রিবোলিং করার পরে ফুল চালু হয়েছে। এখন ওয়াইফাই কাজ করে না। আপনি যেসব বলছেন এখন টাইমিং শেষ হয়ে গেছে, এটা আগে বললে তো বলে দিতাম। আচ্ছা, সিপিইউটা উল্টাই বসাতেন ভাই, ট্রাই করবেন। ওটা সমাধান সমাধান হয়ে যাবে।